হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে রাষ্ট্রবিজ্ঞান অনার্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের সিবিসিএস সিলেবাস অনুযায়ী অর্থাৎ ওল্ড সিলেবাস অনুযায়ী সেমিস্টার 4-এ CC9 পেপারে সাপ্লি আছে এবং এবারে তোমরা সাপ্লিমেন্টারি পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের CC9 পেপারের সাপ্লিমেন্টারি পরীক্ষার 100% কমনযোগ্য সাজেশান নিয়ে আলোচনা করব। তোমাদের মডিউল 1 থেকে দেখে নাও 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি করবে। প্রথম প্রশ্ন দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে বিশ্বায়নের প্রভাব বিশ্লেষণ করো, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। সেকেন্ড প্রশ্ন, উন্নয়নশীল রাষ্ট্রসমূহের ক্ষেত্রে আঞ্চলিক সংগঠনের ভূমিকা উদাহরণসহ আলোচনা করো। পরের প্রশ্ন আছে ব্রেক্সিটের পরবর্তী সময় ইউরোপীয় ইউনিয়নের সংশ্লিষ্ট উল্লেখযোগ্য বিষয়গুলি আলোচনা করো। ভবিষ্যতে আন্তর্জাতিক রাজনীতিতে ইউরোপীয় ইউনিয়নের সম্ভাব্য ভূমিকা সম্পর্কে তোমার মতামত কী? তারপরের প্রশ্ন, বেটন উডস চুক্তি থেকে বিশ্ব বাণিজ্য সংস্থা পর্যন্ত আন্তর্জাতিক রাজনীতির বিবর্তন বিবৃত করো। তারপরে সাম্প্রতিক আন্তর্জাতিক রাজনৈতিক পরিবেশে এই বিবর্তনের তাৎপর্য উল্লেখ করো। পরের প্রশ্ন, নির্জোট আন্দোলনের সূত্রপাত কিভাবে হয়েছিল, উন্নয়নশীল দেশসমূহের ক্ষেত্রে এই আন্দোলনের ভূমিকা ও প্রাসঙ্গিকতা। নির্জোট আন্দোলন বলতে জোট নিরপেক্ষ আন্দোলনের কথা বলা হচ্ছে। এখানে তোমাদের বলে রাখি, তোমাদের ফার্স্ট যে দুটো প্রশ্ন আছে অর্থাৎ প্রথম দুটো প্রশ্ন, এই দুটো প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট। তোমরা 2025-এ পরীক্ষা দিতে চলেছো, তোমাদের জন্য 2023 সালের প্রশ্ন গুরুত্বপূর্ণ, তোমরা জানো। এবারে মডিউল 2 এর সাজেশান আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের সাপ্লিমেন্টারি পরীক্ষার স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে। তোমরা যদি কোনো পেপারের স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও সাপ্লিমেন্টারি পরীক্ষা দেওয়ার জন্য, তোমরা নিচে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে স্টাডি মেটেরিয়াল পারচেস করে নিতে পারো। এবারে মডিউল 2 থেকে দেখো, মডিউল 2 থেকে 15 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমরা তৈরি করবে। প্রথম প্রশ্ন, স্বাধীন রাষ্ট্র হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। বর্তমানে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে এই দুটি দেশের সম্পর্কের তাৎপর্য ব্যাখ্যা করো। পরের প্রশ্ন, স্থিতিশীল উন্নয়নের প্রসারের ক্ষেত্রে সম্মিলিত জাতিপুঞ্জের ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে দেখো, এই প্রশ্নটা এখানে দেখতে পাচ্ছ 22-এর প্রশ্ন 24-এ এসেছে, ওই জন্য ওটা কেটে দেওয়া হয়েছে, অর্থাৎ রিপিট হয়েছে প্রশ্ন, দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, বাস্তব রাজনীতির প্রেক্ষিতে ভারত পাকিস্তানের সম্পর্ক। নেক্সট আছে দেখো, ভারত ও শ্রীলঙ্কার পারস্পরিক সম্পর্কের বিবর্তন আলোচনা করো। এবারে 10 নম্বরের প্রশ্নের সাজেশান দেখো, মডিউল 1 থেকে প্রথমে দেখো। প্রথম প্রশ্ন, কোন ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে ঠান্ডা যুদ্ধের অবসান হয় তা আলোচনা করো। পরের প্রশ্ন, বিশ্ব পরিচালন ব্যবস্থায় বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডারের ভূমিকা নির্দেশ করো। নেক্সট আছে, একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে সার্বভৌমত্বের প্রশ্নে বিশ্বায়নের গুরুত্বপূর্ণ প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক রাজনীতিতে প্যালেস্টাইন সংক্রান্ত প্রশ্নগুলির তাৎপর্য সংক্ষেপে আলোচনা করো। পরের প্রশ্ন, ইউরোপীয় ইউনিয়নের অর্থনৈতিক ও রাজনৈতিক সংহতিকরণ প্রক্রিয়া আলোচনা করো। এবারে মডিউল 2 থেকে দেখে নাও। প্রথম প্রশ্ন, ভারত পাকিস্তান সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সমস্যাগুলি চিহ্নিত করো। পরের প্রশ্ন, ভারত নেপালের শান্তি মৈত্রী চুক্তি এর প্রধান বিষয়গুলি উল্লেখ করো। তারপরে দেখো, স্বাধীন দেশ হিসাবে বাংলাদেশের জন্মের ক্ষেত্রে ভারতের ভূমিকা আলোচনা করো। পরের প্রশ্ন, আন্তর্জাতিক শান্তিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রে নিরাপত্তা পরিষদের ভূমিকা পর্যালোচনা করো। এই হচ্ছে তোমাদের সাজেশান, এগুলো তোমরা করো। এখান থেকে তোমরা 100% প্রশ্ন কমন পাবে এবং তোমাদের সাপ্লি কিন্তু ক্লিয়ার হয়ে যাবে।